বুঝলি শিমুল, দিন দিন যে পরিমাণে ইলিশের দাম বাড়ছে, তাতে বোধহয় আর আমাদের মতো মানুষের ইলিশ খাওয়া হবে না। তুই যা বলেছিস ভাই, আমার মেয়েটা আজ কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য কাঁদছে, তাও মেয়েটাকে আমি ইলিশ খাওয়াতে পারছি না। আর ইলিশ, এবার থেকে আমাদের ইলিশ খাওয়ার চিন্তা বাদ দিতে হবে। তুই ঠিক কথাই বলেছিস, এখন থেকে সাহেব বাবুরা আর জমিদার বাবুরা ছাড়া ইলিশ খাওয়ার ভাগ্য আর কারোর হবে না। আচ্ছা চল তো, বাজারের দিকে যাই, দেখে আসি বাজারের কি অবস্থা, দাম বাড়লো নাকি কমলো দেখে আসি গিয়ে। আমার মনে তো হয় না যে ইলিশের দাম আবার কম হবে, তাও চল দেখে আসি। এই যে দাদারা, আমার কাছে টাটকা টাটকা ইলিশ আছে, দেবো নাকি আপনাদের? হ্যাঁ, মাছ তো দেবে দাদা, কিন্তু আগে ইলিশের দাম বলো, আজ কত করে বিক্রি করছো? এই যে দেখো না, এই বড় ইলিশগুলো 2000 করে, আর এই যে ছোটগুলো দেখছো, এগুলো 1500 টাকা করে, বুঝলে? তা আপনাদের কোনটা দেবো দাদা? শুনছিস শুনছিস এই জেলের কথা? তা বলি, আমাদের দেখে কি তোমার সাহেব বাবু মনে হয়? তুমি যা ইলিশের দামের কথা বললে, তা তো আমাদের পুরো সপ্তাহ খানেকের ইনকাম দিয়েও কেনা সম্ভব হবে না গো। তা বলছি দাদা, দামটা কিছু কম করে রাখা যায় না? তা কও না, কত দাম দিতে চাচ্ছ তোমরা শুনি? এই ধরো যে 6 থেকে 700 করে দিলে নিতে পারি। এই তোমাদের যদি কেনবার ইচ্ছা থাকে তাহলে বলো, শুধু শুধু ফাও দাম করে আমার সময়টা নষ্ট করো না তো দেখি। দেখলি তো শফিক, দাম কমবার কোনো নামই নেই, আর দিন দিন দাম বেড়েই চলেছে। কিছুই করবার নেই রে শিমুল, আমাদের মতো গরিবদের আর ইলিশ খাওয়ার দিন শেষ। এই যে বাছারা, তোমরা কি বলতে পারো কল্যাণপুরের রাস্তাটা কোন দিকে? আমি আস্তে আস্তে পথটা হারিয়ে ফেলেছি বাছা। হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, এই যে এই সামনের রাস্তা ধরে বাজারের পরের গ্রামের নামই হলো কল্যাণপুর। তোমরা খুব উপকার করলে গো আমার। তা তোমাদের বাড়ি কোথায় বাছারা, আর কোথায় গিয়েছিলে? বাবা, আমাদের বাড়ি এই গ্রামেই, গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়েছিলে? তা খালি হাতে বাড়ি ফিরছো কেন? ও কথা আর শোনেন না সাধু বাবা, গিয়েছিলাম বাজার থেকে ইলিশ মাছ কিনতে, তা যে পরিমাণে দাম বেড়েছে, তাতে আমাদের মতো গরিব মানুষের জন্য ইলিশ খাওয়া দায় হয়ে গেছে গো। চল শফিক, বাড়ির দিকে যাই, অনেক দেরি হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমরা তাহলে আসি এখন। ঠিক আছে, যেও, কিন্তু একটু দাঁড়িয়ে যাও, কিছু কথা আছে তোমাদের সঙ্গে। কেন, কিছু বলবেন সাধু বাবা? হ্যাঁ রে বৎস, তোদের কষ্টের কথা আমি বুঝতে পেরেছি। এই মাছ দুটি নিয়ে যা তোরা, তোদের অনেক কাজে আসবে। আমরা এই মরা মাছ দুটি নিয়ে কি করব সাধু বাবা? এই মাছ দুটো নিয়ে গিয়ে তোরা পুকুরে চাষ করবি। কিন্তু এ তো মরা মাছ। তাতে কোনো সমস্যা নেই, তোরা গিয়ে তোদের পুকুরে শুধু ছেড়ে দিবি। কি গো গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো। আসছি আসছি। সেই কোন সকালে গিয়েছিলে বাজারে, আর এই বাড়ি ফেরার সময় হলো তোমার? দেরি কি আর সাথে হলো, রাস্তায় এক সাধু বাবার সঙ্গে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেল। কি এমন কথা বলছিলে যে তার কারণে এত দেরি হয়ে গেল? তুমি না অনেক বেশি কথা বলো। এই দেখো, সাধু বাবা আমাদেরকে দিয়েছে। উমা, ইলিশ মাছ! আহ, আজ তো তাহলে ভালো করে সর্ষে ইলিশ খাওয়া যাবে। কতদিন খাই না ইলিশ মাছ। সাধু বাবা আমাকে আর শফিককে এই মাছ দুটি চাষ করতে বলেছেন, তাই এই মাছ খাওয়া যাবে না। ও মা, এ তো মরা মাছ! তুমি কি পাগল হয়ে গেছো? মরা মাছ কখনো চাষ করা যায়? তা তো আমিও জানি না গিন্নি, তবে যেহেতু সাধু বাবা দিয়েছেন, তাতে করে কিছু একটা তো হবেই। এই যে, এই দিলাম মাছটিকে পুকুরে ছেড়ে, দেখি কি হয়। উমা উমা, এ কি কাণ্ড গো! এ তো দেখছি মরা মাছটা তাজা হয়ে গেল। বলেছিলাম না গিন্নি, এটা সাধু বাবার দেওয়া মাছ। দেখলে তো, দেখলে কেমন করে মাছটি তাজা হয়ে গেল। তাই তো দেখছি গো।
এবার শুধু কয়েকটা দিনের বাকি, তারপরে আমরা অনেক ইলিশ খেতে পারবো। আমার তো ভেবেই কি যে খুশি লাগছে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, মাছের যা ভাব দেখছি তাতে বোধ হয় কিছুদিনের মধ্যেই পোনা ছেড়ে অনেক মাছ হয়ে যাবে। তা তুমি ঠিকই বলেছ। চলো এখন চলো, সন্ধ্যা যে হতে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই শিমুল, এই দেখ দেখ, মনে হচ্ছে পুকুরে মাছে ভরে গেছে। তাই তো দেখছি রে শফিক, এ আবার কেমন ইলিশ মাছ রে? এক রাতের মধ্যেই এত মাছ কিভাবে হলো? আরে পাগল, এ কোনো সাধারণ মাছ না। নিশ্চয়ই এ মাছের মধ্যে জাদুকরী শক্তি আছে, তা না হলে এক রাতের মধ্যে এত মাছ সম্ভব নয়। হ্যাঁ রে, ওই দেখ, আমার পুকুরেও কত মাছ লাফালাফি করছে। হ্যাঁ রে, আমাদের ভাগ্য খুলে গেছে। শুধু মাছ খেয়ে নয়, বাজারে বিক্রি করেও এই মাছ ফোরানো সম্ভব না। তুই ঠিক বলেছিস বন্ধু, কাল থেকে আমরাও বাজারে মাছ বিক্রি করব, কিন্তু তা খুবই অল্প দামে, যাতে করে গরিব মানুষও মাছ কিনে খেতে পারে। হ্যাঁ রে, যেভাবে অসৎ জেলেরা ইলিশ মাছ বেশি দামে বিক্রি করছে, ওদের উচিত শিক্ষা দিতে হবে। এ কি গো, তোমাদের দুজনের পুকুরে তো দেখছি এক রাতেই মাছে ভরে গেছে। তাই তো দেখছি দিদি, ওপরওয়ালা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। শোনো, তোমরা দুই বউ গিয়ে আমাদের বাড়ি থেকে দুটো বড় বড় হাঁড়ি নিয়ে আসো তো দেখি। কেন গো, বড় বড় হাঁড়ি দিয়ে কি করবে? আমরা আমাদের এই পুকুরের মাছ দিয়ে সারা গ্রামের গরিব মানুষদেরকে নেমন্তন্ন করে খাওয়াবো। কি বলিস রে বন্ধু? হ্যাঁ রে বন্ধু, তুই একদম ঠিক কথা বলেছিস। গ্রামের অসহায় মানুষেরা কতদিন ভালো মন্দ খায় না, তাদেরকে একবেলায় ভালোভাবে খাওয়াতে পারলে মনে অনেক আনন্দ পাবো। ঠিক আছে, তাহলে আমরা দুইজন গিয়ে বড় হাঁড়ি দুটো আনছি। যাও যাও, তাহলে তাড়াতাড়ি দুটো হাঁড়ি আনো। শুনলাম তোমরা নাকি ইলিশ মাছ দিয়ে সারা গ্রামের মানুষকে নেমন্তন্ন করে খাওয়াতে চাচ্ছ? আগে কর্তাবাবু, গ্রামের সাধারণ মানুষ টাকার অভাবে ইলিশ মাছ কিনে খেতে পারে না, এজন্য ভাবলাম সবাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়ালে ভালো হবে। তা এত কিছু কেনবার টাকা তোমরা কোথায় পাবে শুনি? অত কিছু কই কর্তা, সবই তো আমাদের পুকুরের ইলিশ। তা এত ইলিশ তুমি আর শফিক কোথায় পেলে? কেন জমিদার বাবু, আপনি জানেন না, আমরা এক সাধু বাবার কাছ থেকে দুজনে দুটি ইলিশ মাছ পেয়েছিলাম। সেগুলোই চাষ করে আমাদের পুকুর ভরে গিয়েছে। এই জন্যই তো আমরা সকলকে নেমন্তন্ন করে খাওয়াতে চাচ্ছি। তা তোমাদের সাহস তো দেখছি কম না। তোমরা জমিদার বাবুর কাছে না জিজ্ঞাসা করেই বা এত বড় একটা সিদ্ধান্ত নিলে কেন? কেন, আমরা কি কোনো খারাপ কাজ করছি নাকি? আমরা তো শুধু গরিব মানুষকে একবেলা খাওয়াতে চাচ্ছি, এতেও তো জিজ্ঞাসা করবার কি আছে? ওরে বাবারে, তোদের দেখছি তো ভারী সাহস। জমিদার বাবুর সামনে তোরা এভাবে কথা বলিস? এই যা রে বাবা, আমি আবার কি খারাপ কথা বললাম? ঠিক আছে ঠিক আছে, তা তোরা যখন সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবি, তা আমি আর কি করব বল। চল রে কানাই, চল। বুঝলি কানাই, এই শিমুল আর শফিক যা শুরু করেছে, তাতে বোধহয় আর আমার ইলিশের ব্যবসাটা হবে না। তা আপনি ঠিকই বলেছেন বাবু, ওদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। ওদেরকে আর কিভাবে শিক্ষা দেব রে কানাই? ওটা আপনি আমার উপর ছেড়ে দিন জমিদার বাবু, আমি একটা ব্যবস্থা করতেছি। তা তুই আর কি ব্যবস্থা করবি বলতো শুনি? ওদের অত দেমাক ওই মাছের জন্য। রাত্রে গিয়ে ওদের মাছগুলো জাল টেনে মেরে আনতে হবে। হ্যাঁ, তা করবি না হয় বুঝলাম, কিন্তু যদি ধরা পড়ে যাস, তাহলে তো আর আমার মান সম্মান কিছুই থাকবে না রে। ওসব আপনি চিন্তা করবেন না বাবু, আমি সব ম্যানেজ করে নেব। দেখিস, যা করবি সাবধানে করবি, আমার আবার মান ইজ্জত জলে ফেলিস না। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন যাই। এই তো ওদের পুকুর। এবার হালার বেটাদের সবাইকে নেমন্তন্ন করে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছি, দাঁড়া।
এই রে, এই রে, মনে হচ্ছে এই জালে অনেক মাছ উঠেছে। একবারে জালটা টেনে ওঠানো যাচ্ছে না। একটু দেখি, একটু জোরে টেনে দেখি তো। ইয়া! এই যা, আমি তো সাঁতার জানি না, এবার কিভাবে উঠবো? বাঁচাও, বাঁচাও, কে আসো, বাঁচাও! কিরে কানাই, তুই এখানে কি করছিস? আগে প্রশ্ন না করে আমাকে আগে বাঁচা। আরে দে দে, তোর হাতটা বাড়া। এবার বলতো, তুই এখানে পড়লি কিভাবে? নিশ্চয়ই ও আমাদের পুকুরের মাছ চুরি করতে এসেছিল। হ্যাঁ রে শফিক, সত্যি আমি তোদের পুকুরের মাছ চুরি করতে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। ঠিক আছে, যা, এবারকার মতো তোকে ক্ষমা করে দিলাম। ফের যদি এরকম ভুল করিস তাহলে তোকে আর মাফ করব না, কিন্তু এই বলে রাখলাম।